আগুনের শহরে কি নতুন সূর্যের আলো ফুটবে, নাকি ফের ছাই হয়ে যাবে স্বপ্ন? গাজার বিধ্বস্ত বুকে কি শান্তির বীজ বুনতে প্রস্তুত বিশ্ব, নাকি নতুন যুদ্ধের দামামা বাজবে? সৌদি আরবের রিয়াদে আয়োজিত শীর্ষ সম্মেলনে আলোচিত হবে সেই নিয়তি। গাজার পবিত্র ভূমি এক ধ্বংসস্তূপ, বুলেটবিদ্ধ দেয়ালে আঁকা ভবিষ্যতের স্বপ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ঝড় তুলেছেন। তিনি চেয়েছিলেন ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করতে, কিন্তু এর পেছনে কি শুধুই কৌশল, নাকি আরেকটি গভীর ষড়যন্ত্র? তার মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বললেন, আমরা সবার চিন্তাভাবনা বদলাতে চাই। ফিলিস্তিনিরা কি ধ্বংসস্তূপে বাস করবে, নাকি নতুন সম্ভাবনার দিকে পা বাড়াবে? কিন্তু কি সেই নতুন সম্ভাবনা? গাজার মাটিতে পুনর্গঠনের নামে নতুন মালিকানা চাইছে কারা? আমেরিকা, ইসরায়েল, নাকি উপসাগরীয় ধনকুবেরা? মিশরের কৌশল, পুনর্গঠন, কিন্তু কার টাকায়? যুদ্ধবিধ্বস্ত গাজাকে গড়ে তোলার প্রস্তাব দিয়েছে মিশর। ফিলিস্তিনিরা থাকবে মোবাইল হাউজিংয়ে, ধ্বংসস্তূপ সরিয়ে গড়ে উঠবে নতুন শহর। কিন্তু প্রশ্ন হলো, কে দেবে অর্থ? জাতিসংঘের হিসাব বলছে গাজা পুনর্নির্মাণে প্রয়োজন $50 বিলিয়ন। প্রথম 3 বছরে চাই কমপক্ষে 20 বিলিয়ন। মিশর জর্ডান নগদ অর্থের সংকটে, আমেরিকা দায় নিচ্ছে না। তাই কি উপসাগরীয় দেশগুলোকে বাধ্য করা হবে? কিন্তু তারা কি রাজি? সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর স্পষ্টই বলেছেন, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র পুনর্গঠন করব, কিন্তু ইসরায়েলের ধ্বংসের জন্য বারবার খরচ করব না। তাহলে কি গাজার ভাগ্য এখনো বন্দী রয়ে গেল দুনিয়ার রাজনৈতিক দাবার ছকে? নতুন সংঘাতের শঙ্কা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতোমধ্যেই প্রতিশোধের ঘোষণা দিয়েছেন। নেতানিয়াহু প্রতিজ্ঞা করেছেন, ঘৃণ্য খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। গাজার বুকে এরই মধ্যে কিছু ভারী যন্ত্রপাতি প্রবেশ করেছে। শুরু হয়েছে পুনর্গঠনের প্রথম ধাপ। কিন্তু এর মধ্যে কি লুকিয়ে আছে নতুন যুদ্ধের সূচনা? হামাস বনাম পিএ, নিরাপত্তার লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? হামাস কি অস্ত্র সমর্পণ করবে? প্রশ্নটা তীব্রভাবে ঘুরছে সম্মেলনের আলোচনায়। মিশরের পরিকল্পনায় বলা হয়েছে, গাজার নিরাপত্তা দেবে এমন এক বাহিনী যেখানে হামাস থাকবে না, থাকবে না ফিলিস্তিনি অথরিটির প্রভাবও। কিন্তু বাস্তবে তা কি সম্ভব? এখানে নতুন মোড় এনেছেন সংযুক্ত আরব আমিরাতের মিত্র মোহাম্মদ দাহলান। তিনি কি হবেন গাজার নতুন ত্রাণকর্তা, নাকি এ এক নতুন রাজনৈতিক চক্রান্ত? নিষ্পত্তি নাকি নতুন যুদ্ধের শুরু? বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মিত্রদের মধ্যে মহানৈক্য প্রকট। একদিকে গাজার পুনর্গঠন, অন্যদিকে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবিতে অটল সৌদি। কিন্তু ইসরায়েল কি তা মেনে নেবে? গাজায় মোতায়েন করা হয়েছে মার্কিন ও মিশরীয় সামরিক ঠিকাদারদের, যাদের উপস্থিতি নতুন সংকেত দিচ্ছে। ইতোমধ্যেই তাদের কৌশলগত পোশাকে হাতে অ্যাসল্ট রাইফেল নিয়ে টহল দিতে দেখা গেছে। হামাস তাদের বিরুদ্ধে লড়াইয়ে নামবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। ধ্বংসের ধ্বংসস্তূপে আশার আলো। গাজায় কি শান্তির প্রত্যাশা করাই ভুল? ইসরায়েলের চোখে ফিলিস্তিনিরা এখন শত্রু, কিন্তু বিশ্ব কি এই ধ্বংসস্তূপে পুনর্জীবনের বীজ বুনতে পারবে? নাকি ইতিহাসের চাকা আবার ঘুরবে, আরও রক্ত ঝরবে, আরও এক যুদ্ধের দামামা বাজবে? রিয়াদের বৈঠকে মিলবে কি সেই উত্তরের সন্ধান?